তো আজকে আমরা আপনার সাথে একটা রোগ নিয়ে কথা বলি, সেটা ধানের রোগ। অনেকে যেটাকে লক্ষ্মীর গু নামে চেনে। হ্যাঁ, এই যে দেখেন ধানের মধ্যে এটা আসছে, এটা হলো লক্ষ্মীর গু। এই ক্ষেত্রতে অসংখ্য এরকম আপনারা দেখবেন যে অসংখ্য এখানে এরকম লক্ষ্মীর গু বলে এটাকে। এটাকে ইংলিশে বলা হয় ফলস স্মার্ট ডিজিজ। এটার মধ্যে একটা ছত্রাকজনিত রোগ। এই রোগটা হওয়ার জন্য যে ছত্রাকটা দায়ী সেটা হচ্ছে আস্ট্রাগিনোডিয়া ভাইরান্স নামক একটা ছত্রাক। মূলত এইটা হওয়ার কারণটা কি, কেন হয় আমরা কিছু এর ফলে কিন্তু এই যে ধানের যেখানে হইলো ধানটা একবার নষ্ট করে দিচ্ছে একদম ধানের কীরা মূলত এটা কী করে, এটা এই ছত্রাকটা যখন হয় এর ফলে ধানের যে শীষটা আছে শীষটা কিন্তু নষ্ট করে দেয়, পাতান অনেক বেশি হবে। হ্যাঁ, এই জন্য প্রচণ্ড অসংখ্য এখানে। হ্যাঁ, এখন এইটা হওয়ার জন্য বললাম কি আমরা ছত্রাক একটা দায়ী। এর ফলে কিছু ধানের শীষটা নষ্ট হয়ে যাচ্ছে, আলটিমেট ধানের ফলনটা কমে যাচ্ছে এবং কৃষকের যে এখানে একটা ইনভেস্ট সেটা কিন্তু কী হলো, নষ্ট হয়ে গেল বা তার ক্ষতি হয়ে গেল। তো এইখান থেকে উপশমার কারণটা কী বা এটা কেন হয়? মূলত এই ছত্রাকটা অ্যাটাক করে যখন আবহাওয়া যদি মেঘাচ্ছন্ন থাকে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়, এই কারণে হয়। এবং যদি কেউ জমিতে অতিরিক্ত ইউরিয়া সার প্রয়োগ করে। আমরা জানি যে কোনো জিনিসের প্রয়োজনের অতিরিক্ত মাত্রাই ক্ষতির কারণ। যেমন ওষুধের সময় বিষ হয়, কারণ যদি আমরা এটাকে প্রপার ডোজটা ফলো না করি। আর আমাদের দেশে কৃষকরা যেহেতু ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা অ্যাকাডেমিক্যালি তারা আসলে শিক্ষিত না, তার ফলে তারা অনেক সময় এই ডোজটা বোঝে না, তারা অনেক সময় ডোজ কম বেশি করে ফেলে। আর আমাদের ফলো আপটাও প্রপারলি হয় না বাংলাদেশে। কৃষক তার নিজের মতো বিভিন্ন কীটনাশক দোকান থেকে ওষুধ কিনে আনে এবং তারা ওষুধ দেয়, এর ফলে অনেক সময় ডোজ ক্লিয়ার দিতে পারে না, ঠিকমতো দিতে পারে না। তো এখান থেকে উপশমার কারণটা কী, কীভাবে আমরা এখান থেকে মুক্তি পেতে পারি? তো এখান থেকে মুক্তি পাওয়ার একটাই কারণ যে যখন আমরা বীজ, যেহেতু এটা ছত্রাকজনিত একটা রোগ, যখন আমরা বীজ রোপণ করি বা যখন বীজ থেকে যখন আমরা চারা করি, বীজকে যদি আমরা ছত্রাকনাশক যেগুলো আছে যেমন আপনার কার্বেন্ডাজিম, থিরাম, এই যে ওষুধগুলো যদি আমরা শোধন করি বীজটা, তাহলে এই রোগটার সম্ভাবনাটা কমে যায়। তারপরে যদি আমাদের হয়ে যায় তখন আমরা কী করব, যখন বা প্রথমত আমরা করলাম কি বীজ শোধন করলাম, তাহলে এটা অনেকটা মাত্রা কমে গেল। সেকেন্ড অপশন, যখন আমাদের নতুন শীষ আসতেছে ধানের মধ্যে, তখন আমরা করব কি, তখন আমরা শোধনের পরপরই ম্যানকোজেব, কার্বেন্ডাজিম অথবা প্রপিকোনাজল গ্রুপের যে ওষুধগুলো আছে সেগুলো আমরা এখানে স্প্রে করে দিব। তাহলে আশা করা যায় যে এই রোগটা হবে না। ধন্যবাদ।